গল্পটা শুরু হয় যখন মায়া নামে এক মেয়ে লাইব্রেরিতে যায়। হঠাৎ সে খুঁজে পায় একটা অনেক পুরনো বই, 102 বছরের পুরনো আর বিশাল সাইজের। বইটা শুধু আকারেই বড় না, ভেতরের গল্পটাও ছিল ভীষণ রহস্যময়। মায়া বইটা পড়তে শুরু করে। গল্পে দেখা যায় একটা মেয়ে সিঁড়িতে বসে কাঁদছে, তার নাম মীরা। এই সময় সেখানে আসে শঙ্কর, যে ওই বিল্ডিং এর এক ফ্ল্যাটে থাকে। সে মীরাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? মীরা কাঁদতে কাঁদতে বলে, এই লকডাউনে আমি কোথায় যাব বুঝতে পারছি না। শঙ্কর তখন বলে, আমি একা থাকি আমার ফ্ল্যাটে, চাইলে তুমি লকডাউন শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারো। মীরা কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়, কারণ এই লকডাউনে তার আর কোথাও যাওয়ার সুযোগ নেই। গাড়ি ঘোড়া সব বন্ধ। শঙ্করের ফ্ল্যাটে গিয়ে সে তার থাকার ঘরটা দেখে। শঙ্কর বলে, তোমার কিছু লাগলে আমাকে নির্দ্বিধায় বলবে, আমি কাছেই আছি। মীরা একটু হেসে বলে, তুমি খুব ভালো। সব ঠিকঠাক চলছিল, কিন্তু রাতের বেলা মীরা যখন ঘুমাচ্ছিল হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে ঘরে কিছু একটা অদ্ভুত যেন হচ্ছে। দরজা খুলে দেখে শঙ্কর একটা বড় ব্যাগে কিছু একটা ঢুকিয়ে নিজের রুমে নিয়ে যাচ্ছে। এরপর কি হবে? শঙ্কর কি আসলে ভদ্রতার আড়ালে কোনো ভয়ঙ্কর ছেলে?